মেম সাহেব সেজে তো আড়াই ছিল। আমি তো মেম সাহেব। হ্যাঁ মেম সাহেবই। মেম সাহেবের মতো সেজেছিলাম। হ্যাঁ সে তো বোঝাই যাচ্ছে। আমি তো নিজের নামটা বদলে সুদীপ্ত দিইনি। ওই যে বলে না ঘরে নাই নুন ছেলে আমার মিঠুন ওরে সুদীপ্ত আইছে রে। হ্যাঁ জানে তো মিঠুন শুনে আজকালকার মেয়ে কোনো কেউ পড়বে না, এজন্য নাম বদলাইছে। হাসিস না, হাসিস না, হাসিস না। বৃষ্টিতে আর ভালো লাগছে না, কবে যে বৃষ্টিতে থামবে তা বুঝো। কি রান্না করতেছ? পেঁপে দিয়ে ডাল, আলু সেদ্ধ, আর কালকে ইলিশ মাছ খেয়েছি, একদম মুখ চুপ বিচ্ছিরি হয়ে রয়েছে, এর জন্য আজকে পুরো প্লেন খাবার খাবো। দূর, আমার ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে। আর তোমার ইলিশ মাছ, তুমি মানে তোমার কি বলবো, আর দিন দিন না তোমার রান্না একদম জঘন্য হয়ে যাচ্ছে। মানে সব লাটে তুলে দিচ্ছ নাকি কি জানি। ওরে ইলিশ মাছ রান্না হয়েছে কালকে, ওরে কুকুরে দিলে কুকুররা খাবে, কুকুরেও খাবে না। তাহলে তুমি কুকুরের অধম খেয়ে তো নিয়েছো। খেয়ে নিয়েছি, কি করবো, ফেলাই দেবো? 600 টাকা 650 টাকা ইলিশ মাছ কি ফেলাই দেবো? ফেলাই দেওয়ার জন্য আনছি। একটা দিন খারাপ হয়েছে ব্যাস ওইটা নিয়ে বলতে শুরু করে দিয়েছো। আর বছরে যে মানে 300 দিন যে ভালো হয় সেটা কোনোদিন এরকম বড়াই করে 300 দিন ভালো হয়? তোমার রান্না 300 দিন ভালো হয়? মানে রান্না বাড়ির পরে তোমার মন তুলে দিচ্ছ দিন দিন। তোমার আর কি বলবো, কেন একটুখানি মন দিয়ে রান্না করতে কি হয়। আর এখন বলছি বলে তুমি এখন ওই ডাল দিয়ে ভাত খাওয়াবা? আমি একটু মাংস নিয়ে আসি, করে দাও। ও মাংস নালে ইয়ে করো, ডিমের অমলেট করবা, করে আলু দিয়ে বেশ ঝাল ঝাল করে রান্না করে দেবো। ভালো হবে না, আমি আগে বলে দিচ্ছি, ভালো হবে না। আমি ঠাকুরকে সব সময় বলি কি বলতো, যে আমার রান্না যেন আরো জঘন্য মার্কা থেকে জঘন্য মার্কা হয়ে যায়, যেন মুখেই না তোলা যায়। তারপরে তোমাদের কি বলতো, বেশি খাবিয়ে খাবিয়ে জিভটা আসলে বড় করে দিয়েছি। একদিন খারাপ হলেই না পুষ্টি উদ্ধার করে দাও। ওটাই আমি বলছি, ভগবানকে বলি যেন এত বিচ্ছিরি হয়ে যায়। মানে কোনো কিছু বলা যায় না, বললি না তোমার গায়ে ভুক্কা পড়ে। খারাপ হয়, সুর দিয়ে বলে না খারাপ হয়। তুমি কোন দিনটা ঠিকঠাক বললে তোদের বাড়ির ইলিশ মাছ খেয়ে আসলাম, আর পিয়া ইলিশ মাছ রান্না করেছে, লজ্জাও করে না বলতে। লজ্জা কি? আমি সত্যি কথা বলবো, আবার লজ্জা কিসে? সত্যি কথা বললি আমার লজ্জাটা কিসের কবে? আমি সত্যি কথা বলতে পারবো না? সত্যি কথা আমি বলতে পারবো না? যুধিষ্ঠির আইছিল আমার, সত্যিবাদী যুধিষ্ঠির ঘরের কথা পড়ে বলতে যাই, ওর সত্যিবাদী যুধিষ্ঠির। তুমি কও তো কালকে তুমি রান্নাটা কি করছো? আর খারাপ নাকি এখনো পর্যন্ত বলে যাচ্ছ? মানে কোনো কিছু কইলি মানে একবারে তখন গায়ে জ্বালা পড়ে, রি করে ওঠে। রান্নাটা করো প্লিজ। আমি রান্না পারি। আমি যদি রান্না করি তো তোমারে রাখছি কিসের জন্য? তুমি রান্না করার জন্য? হ্যাঁ রান্না করার জন্য কিছু। তা আমি রান্না করতেছি, তোমার রান্না করার জন্য রাখিনি। তুমি বাইরেটা সামলাবে তো? হ্যাঁ তুমি তো বাইরেটা সামলাতে হবে। তুমি আমি ঘর সামলাবো, আমি রান্না করবো, তাহলে তুমি কি করতে আছো? ইলিশ মাছ করছো আর রুই মাছ। আমি তোমার কালকে বারবার বললাম ফুলকপি দিয়ে রুই মাছটা করো, তুমি কি করছো? না আমি ঝিঙে দিয়ে খাবো। ঝিঙে দিয়ে কি ছাতা রান্না করছো তুমি? গঙ্গার জল গ্যাস হয়। ফুলকপি দিয়ে রোজ বলো আমার গ্যাস হয়ে গেছে, আমার বুকে ব্যথা করছে, আমার এখানে ব্যথা করছে। গ্যাস হয়? ঝিঙে দিয়ে বললে পাতলা ঝোল করবো, সেটাও তোমার ভালো লাগে না। তোমার হলো কি রসের খাওয়া চাই, রসের খাওয়া। এত কথা কবে না তো, এত কথা কবে না। তোমার রসের খাওয়া ছাড়া তোমার গলা দিয়ে নাবেই না। কালকে ইলিশ মাছ, রুই মাছ, তারপর আর কি যেন একটা করলাম। ও এখনো ইলিশ মাছের মাথাগুলো ফ্রিজে রয়েছে, মাছের তেলটা রয়েছে। ও হ্যাঁ, ওটা তাহলে ওই দিয়ে করো না, একটুখানি ভালো করে করো না, একটু ঝাল করো না। ইলিশ মাছের দুইখানা মাথা রয়েছে, ওটা দিয়ে কি পিন্ডি রান্না করব? আরে শোনো না, ওটা দিয়ে তুমি এটা কিছু করে দাও তাহলে। কি করে দেবো? কালকে তুমি ওটা মাছ রান্না করছো তো, রুই মাছটা তুমি করছো ওই যে ঝিঙে দিয়ে পাতলা গঙ্গা জলের মতন, ওইয়া দিয়ে খাওয়া যায়? তুমি কও। ইস, মানুষ কি ভালোবাসে ওটা খেতে, আর কত সুন্দর তরকারি। সবাই ভালোবাসে বলে খেতে। তুমি জানো না তুমি রান্না করতেছো কার জন্য রান্না করতেছো? আমি এটা জানতে চাচ্ছি। তুমি রান্নাটা আমার জন্য। তাহলে আমি কি বানের জলে আইছি নাকি? আমার জন্য। আমি কি বানের জলে আইছি? ফালতু বেটা ছেলে কোথাকারে। দিদিকে ফোন করে বলছে এই রান্না করেছে। দিদি বাড়ি যা থাকতে পারিস তো? দিদি ভালো মন্দ করে তোর জন্মের গেলাম অনেক ভালো করে। কেন একটুখানি শিখতে পারো না রান্না? আর কবে শিখবা? হ্যাঁ 12 বছর তো এখানে হয়ে গেল, এবার তো একটু শেখো। আমি পারি না কিছু। সবই পারো, ইচ্ছা করে করো না হয়তো। রোজ রোজ এত দামি মাছ এত না আমি ইচ্ছা করে চাই যে ইলিশ মাছটা এত কষ্ট করে রান্না করছি যাতে মানুষ না খেতে পারে, সেটাই বলছো। সর্ষে কাঁড়ি দিয়ে ইলিশ মাছ করছে, সর্ষে দিয়ে স্বাদ বেশি হবে। স্বাদ কুকুরেও খায় না। এখন এই দেখো, এখন এখানে নারকেলটা পড়েছে, তোমাকে আমি বলেছি যে নারকেলটা একটু কুড়িয়ে দাও। কালকে বারবার বললাম, তুমি নারকেল দাও, আমি শুধু সর্ষে বাটা দিয়ে করেছি। তিতকুটে হয়, আমি তোমাকে আগেই বলে দিয়েছি যে সর্ষে দিয়ে আমার হাতে সর্ষে বাটা হয় না, তিতকুটে হয়।
তাহলে আমি কি করব? আমি বারবার বলছি একটুখানি ইয়ে করে করো। তার মাথা পুচু 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 বলেছি না এত কথা শোনানোর পর ওই পুচু ডাকবে না, আমার মাথা গরম হয়ে যায় পুরুষাল। ভালো করে কথা বললেও তোমার না, ভালো কথা বলোনি তুমি। পুচু কব না কি কব? কিছু বলবি না। হ্যাঁ বলবি না। তা কিছু বলবো নাই বলবো, কিছু বলবো নাই বলবো। বলবি এই শোন এই কর এই কর হ্যাঁ এটা কর। করতে। নেতা এটা করে দে। এই ইলিশ মাছের মাথা আর এই যে মাছের তেল আছে ওটা দিয়ে এখন করে দেবা। আমি ওই দিয়ে খাবো। আমি নিরামিষ খাতে পারি না, তুমি তো ভালো করে জানো। আর পয়সা দেবা এখন। আমিও খাসির মাংস ছাড়া খাতে পারি না। ভেঙাবা না কিন্তু বুঝো। ভাষাগুলো বন্ধ কর তো। আমার ভাষা নিয়ে তোমার কি আছে? খাতে পারি না, জাতি পারি না, পারি না। তোমার কোনো কিছু নেই, আমি কিছু কই? আমি তোমার কোনো কিছু নিয়ে কই? তোমার অনেক কিছু আমার পছন্দ হয় না, আমি কই তোমার? আমার সবকিছু আমার পছন্দ, তুই বলবিটা কি? বেয়াকা কোথাকারে। ওই বেকার পিছনেই তো ঘুরে বেরিয়েছো, বুঝতে পেরেছো? হ্যাঁ আমি ঘুরে বেরিয়েছিলাম, আর তুমি কিছু করো না। আমার নাম সুদীপ্ত। আচ্ছা ঘরে নাই নুন, ছেলে আমার মিঠুন, কেউ জানতো না। তুমি কথা কম কবা, আমি তোমার কই নাই, ঠিক আছে? আমি তোমার কই নাই। কথা বলি তো, উচিত কথা কও না। আমার নাম সুদীপ্ত। আর কোন ওখানে তো মেম সাহেব সেজে দাঁড়াই ছিল। তা আমি তো মেম সাহেব। হ্যাঁ মেম সাহেব। মেম সাহেবের মতো সেজেছিলাম। সে তো বোঝাই যাচ্ছে। আমি তো নিজের নামটা বদলে সুদীপ্ত দিইনি। ওই যে বলে না ঘরে নাই নুন, ছেলে আমার মিঠুন, ওরে সুদীপ্ত আইসে রে। হ্যাঁ জানে তো মিঠুন শুনে আজকালকার মেয়ে কোনো কেউ পড়বে না, এই জন্য নাম বদলাইছে। হাসিস না, হাসিস না, হাসিস না। কথা বলে বলে আমার ফাঁসিয়েছিস শালা। তোমার খবর আছে, তোমার খবর আছে, বলার নাই। তোমার খবর আছে। সময় আসুক, সময়ের সাথে সব উত্তর দেবো। চোরের মতন দেখছে আমাকে, এরকম করে দেখছে, অত ছোট লোক আমি ছিলাম না, ঠিক আছে? ঠিক আছে, অত ছোট লোক প্রমাণ আছে। হ্যাঁ অত ছোট লোক আমি ছিলাম না, ঠিক আছে? ওইসব কথা নিজের নাম বদলে অন্য নাম বলেছো। আমি কি আমার না পিয়া নাম বদলে অন্য নাম বলেছি? শোনো আমি ওই কারণে কিন্তু কই নাই। আমি বলছিলাম কিসের জন্য, সেটা তো তোমার আমি বলছি। আমি ভয়েতে বলি নাই। যদি আমার খোঁজ নিয়ে নিয়ে যদি আমার বাড়িতে খবর দিতে তুমি আমার বাবাকে তো তুমি জানতা যে অনেক মেজাজি বা অনেক গরম। তাহলে প্রেম করতেছিল কিসের জন্য? তুমি প্রেম করেছিলে কিসের জন্য? হ্যাঁ তখন তো বেশ খুব ভালো লাগতেছিল, মিষ্টি মিষ্টি। লেগেছিল তো তাই করেছি। উল্টো পাল্টা কথা কবা না, ঠিক আছে? নাম নিতে নি, নাম নিতে নি। ছোট লোক ব্যাপারে। আর বলছি কি শোনো না, ওই আমি তোমার এখান থেকে আমি 500 টাকা নিচ্ছি, ঠিক আছে? পয়সায় হাত দিবি না, পয়সায় হাত দিবি না। কি কি বলছিস? 500 টাকা নিচ্ছি। কিসের জন্য? আমার লাগবে। পট পট করে আমার গায়ে হাত দিবি না, আমি বলে দিলাম। কি কিসের জন্য লাগবে? আরে লাগবে, সব কথা বলতে হবে নাকি? বাবা তো পয়সা তো ওর পয়সাটা কার? তো আমার না, ও পয়সা আমার না। আমার সংসার চালানোর পয়সা ওইটা। কিসের লাগবে? পয়সা তোমার তো এমনি এই মাসে আমি 2-3 হাজার টাকা বেশি দিচ্ছি, তাও তোমার লাগে? বেশি দিয়েছি? মেয়ের ব্যাগ জুতো বই সব কিনলাম, বইটাকে ছিঁড়ে খেয়ে নিয়েছে। 110 পাতা পর্যন্ত রয়েছে, 152 পাতা পর্যন্ত উড়ে গেছে। সব বইগুলো সব কিনতে হয় না? মুখটাই ব্যাকা তোমার, বুঝছো তো? তোমার সকালবেলা তোমার মুখ দেখলি মানে আমার দিনটাই এরকম হয়ে যায়। তো কি হলো? আমার লাগবে, সব বলতে হবে নাকি? তাহলে আমি ওখান থেকে 1000 টাকা খরচা করব। আরে ওরা আমার লাগবে। আমার টাকা শর্ট পড়তেছে। ওরা এমনি আজকে ওই যে যন্ত্রপাতি ধোয়াধুয়ি করেছে, ওদের খরচা দিতে হবে, হাত খরচা। যন্ত্রপাতি ধুলে আমার হাত খরচা লাগে নাকি? তবে 500 টাকা আমাকে দে, আমি যন্ত্রপাতি ধুয়ে দিচ্ছি। যা ধুয়ে দাও, ধুয়ে দাও। যা পড়ে রয়েছে ওখানে। এখন কয়টা বাজে আর কখন দেবা? তুই তো লোক দিয়ে ধুয়ে পয়সা দিচ্ছিস। 3জন মানুষ কাজ করতেছে, তা সারাদিনে করতে পারছে না, তুমি একা করে ফেলবা? হ্যাঁ তাকে পিছনে 500 টাকা খরচা করলে তোমার কমে যাবে। যা কাজ ফটাফট কাজ করে ওই কাজ নিয়ে আর বসে থাকতে কম কবা, ঠিক আছে? ও দিচ্ছে 500 টাকা যন্ত্রপাতি ধোয়ার জন্য। তাই এমনি মাগনাই করে দেবে, মাগনাই করে দেবে। বসে বসে কোনো অর্ডার করতে আছে না? মিস্ত্রিগুলোর সাথে নিজে ধুই, 2 দিন ধরে ধুলেই হয়ে যায়। কালকে থেকে বৃষ্টির মধ্যে বাড়িতে বসে রয়েছে, ধুতে পারেনি। ও মিস্ত্রি দিয়ে 500 টাকা, ওর জমিদারি আছে এখানে।
কি মানে চাঁদা আমার ভালো লাগে না, এরকম করতে লাগবে না। 500 আমি টাকা দাও, কত টাকা ঘুরে নিয়ে আসলে? আমি পয়সা 500 টাকা দাও, আমি কালকে তোমার দেবো। না, পয়সা তুললে আমি কালকে কালকে দেবো, দেবো। কালকেই ওদের দেবো। 100 টাকা বেশি দেবো তোমার। আমার লাগবে না, আমি ওই সুদে খাটাই না পয়সা। আর বলছি শোনো, আমি তাহলে আসতেছি, ওটা কি করতেছে দেখি। আর তুমি করো, ইলিশ মাছটা ওই মাথাটা ইলিশ করো। মাছটা কি রান্না করবো? ইলিশ মাছের 2খান ছোট ছোট মাথা রয়েছে, যদি কি পিন্ডি রান্না করবো রে? আমার জন্য তুমি ওটা ভালো করে ভেজে মানে কিছু একটা একটু রসা মতন করে দাও। আর ওই তেলটা তুমি করো বেগুন দিয়ে। বেগুন নাই, বেগুন নিয়ে আয় যা। এখন আমি দোকানে যাব না কি করবো, আমার এখন প্রচুর কাজ পড়ে আছে। কি কাজ? ওখানে যা দাঁড়া থাকবি, মিস্ত্রিরা কাজ করছে দেখবি। কাজ করছে ওরা, ধোয়া মোজা করছে, একটু আধটু যদি না বললে দিই না করি, কোথা দিয়ে কি করবে, পরে পরে আমারে বলবে এটা দাদা নিই ওটা নিই তাহলে সেটা নিই। দাঁড়াও, আমি এখন যাচ্ছি, ওই জল ট্যাঙ্কে যাবো, এখন বেগুন আনতে যাবো। কথা বলি না, তুমি প্রচন্ড তর্ক করো, বুঝছো তো? কেন এই পেঁপে দিয়ে ডাল দিয়ে আর একটু আলু ভেজে দেবো। আর ওটা ডাল করছো তুমি, মানে দিনই না তুমি, মানে এত বলি কানের মধ্যে তোমার সাদা না কিছু। তোমার আমি বলছি যে এই ডাল একটু ঘন করবা। না। এটা কি ডাল এই, করছো? কি বলছিস? এই ঘন না কি এটা? হ্যাঁ, কত ঘন ডাল খাবা? আমি খাবো না, যাই খাইতে হবে না, আমি যাও, যাচ্ছি, খাও এখান থেকে। আমি যাচ্ছি। বহুত চর্বি হয়ে গেছে। হ্যাঁ, দেখছো কথা।